সচিবালয়ের মতো নিরাপত্তা বেষ্টিত স্থানে আগুন প্রমাণ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থান ফ্যাসিবাদের দোসরমুক্ত নয়, এমন মন্তব্য করেছেন ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চের বক্তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চের বক্তা নজরুল ইসলাম খান বলেন, কেপিআই এলাকায় এত নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে যারা আগুন লাগাতে পারে তাদের দ্রুত আইনের মুখোমুখি না করলে বৈষম্য বিরোধী দেশ গঠনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। কারণ স্বৈরাচারের দোসর ও ভারতের কিছু মানুষ এখনও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, খুনি হাসিনার প্রেতাত্মাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা যেন এই দেশে আর নির্বাচন করতে না পারে, তাদের দেশ ছাড়া করতে হবে। সচিবালয় থেকে তাদের দূর করতে হবে। তাদের আমরা আর দেখতে চাই না। এই খুনি হাসিনার প্রেতাত্মাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং বাংলাদেশের বুকে যেন তারা কোনোদিন রাজনীতি করতে না পারে, বাংলাদেশে যেন তারা কোনোদিন আর নির্বাচন করতে না পারে, এই ব্যবস্থাটুকু আপনারা করে দিবেন। কারণ খুনি হাসিনা ভারতের এজেন্ট, ভারতের নির্দেশে বাংলাদেশে পরিচালনা করেছে 18 বছর। আমরা খুনি হাসিনাকে দেখতে চাই না। খুনি হাসিনার প্রেতাত্মা যারা আছে সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বসে আছে, আমরা চাই তাদেরকে বের করে দেওয়া হোক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা দেখেছি যখনই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে সেবা তৃণমূলে এবং সারা দেশের মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য নানা উদ্যোগ নিচ্ছিল, তখনই এই ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টরা, প্রশাসনের লুটকায়িত আওয়ামী ফ্যাসিস্টরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকারের কাজকে বাধাগ্রস্ত করবার জন্য বলতে গেলে একটি যুদ্ধ ঘোষণা করেছে।